কখনো সাইফ হাসান, কখনো জাকির হাসান, কখনো লিটন কুমার দাস, কখনো তানজিদ হাসান তামিম। একের পর এক পরিবর্তন হচ্ছে লিডার বোর্ডের নামগুলো। সেরা বোলারদের তালিকায় তাসকিন আহমেদের একক রাজত্ব চললেও সেরা ব্যাটসম্যানদের তালিকায় নামের পরিবর্তন হচ্ছে পালাক্রমে। কে হতে চলেছে বিপিএল এর সেরা বোলার, কে হতে চলেছে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান, কে হতে চলেছে বা সেরা ফিল্ডার। 20তম ম্যাচ শেষে বিপিএল এর পরিসংখ্যান নিয়ে, সার্বিক পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগত। আজ 14ই জানুয়ারি মঙ্গলবার, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজ কোনো খেলা নেই। আগামীকাল 15ই জানুয়ারি বুধবার, এই দিনও খেলা অফ রয়েছে বিপিএল এ। মূলত 13ই জানুয়ারি সোমবার বিপিএল এ দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে 20তম ম্যাচ শেষ হয়েছিল। আর এই 20তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। বাকি ম্যাচগুলো এখন সিলেটের পরিবর্তে চট্টগ্রাম ও ঢাকাতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 21 থেকে 32তম ম্যাচ পর্যন্ত, এরপর 33 থেকে 46তম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতে। তো এই চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর আগে আমরা চলুন আজকের ভিডিওতে দেখে নেই সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 20তম ম্যাচ শেষে বিপিএল এর সার্বিক পরিসংখ্যানে প্রথমে যদি আমরা সার্বিক পরিসংখ্যানটা দেখি, এরপর আমরা ব্যক্তিগত পরিসংখ্যানগুলো দেখে নেব। তো প্রথমে যদি আমরা সার্বিক পরিসংখ্যান দেখি, সেখানে ইতিমধ্যে 20টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিপিএল এ, যেখানে 40টা ইনিংস হয়েছে। এই 40টা ইনিংসে রান হয়েছে 6,802, উইকেট পড়েছে 246টি, টোটাল বল হয়েছে 4,523টি, এক্সট্রা রান হয়েছে 401। এরপর সর্বমোট চার হয়েছে 583টি, ছক্কা হয়েছে 342টি, 50 হয়েছে 30টি, সেঞ্চুরি হয়েছে 5টি। তো কোন 5জন খেলোয়াড় সেঞ্চুরি করেছে অবশ্যই আপনারা নাম জানাতে ভুলবেন না। অর্থাৎ বিপিএল এর পঞ্চম সেঞ্চুরিটি কার হাতে হয়েছে বা কার ব্যাটে পঞ্চম সেঞ্চুরি হয়েছে সেই নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর যদি আমরা দেখি পার্টনারশিপ, 50+ পার্টনারশিপ হয়েছে 22টি এবং 100+ পার্টনারশিপ হয়েছে কিন্তু 11টি। এরপর যদি মেডেন ওভার দেখি, 9টি মেডেন ওভার হয়েছে এবং ডট বল হয়েছে 1800টি এবং ক্যাচ হয়েছে 139টি। স্ট্যাম্পিং হয়েছে 6টি এবং বাউন্ডারি যে রান হয়েছে 40টা ইনিংসের রান হয়েছে 6,802। এই 6,802 রানের মাঝে বাউন্ডারির রেশিও, বাউন্ডারির মাধ্যমে রান হয়েছে সর্বমোট 64.45%, 64.45% রান হয়েছে কিন্তু বাউন্ডারির মাধ্যমে, এবং বাউন্ডারির ফ্রিকোয়েন্সিটা দাঁড়াচ্ছে তাহলে 4.89। এরপর যদি আমরা দেখি ডট বল, টোটাল ডট বল হয়েছে আপনার এখানে 39.80%, ডট বল হয়েছে। টোটাল যে আপনার বলগুলো হয়েছে টোটাল 4,523টি, তার মাঝে 39.80% ডট বল হয়েছে এবং ডট বলের ফ্রিকোয়েন্সিটা হলো 2.51%। তো এই ছিল কিন্তু টিম ওয়াইজ পারফরমেন্স বা সার্বিক পরিসংখ্যান। এখন যদি আমরা দলীয় পরিসংখ্যানটা প্রথমে আমরা দেখে নেই, যে দলীয় পরিসংখ্যানে প্রথমে আমরা দেখে নেব যে কোন দল কতগুলো 6 হাঁকিয়েছে, কোন দল কতগুলো 4 হাঁকিয়েছে। এরপর আমরা ব্যক্তিগত পারফরমেন্সে চলে যাব। তো এখানে আমরা 4 ছক্কা হাঁকানোর দিক থেকে দেখতে পাচ্ছি চিটাগং কিংস রয়েছে 7 নম্বর অবস্থানে। চিটাগং 4 হাঁকিয়েছে 69টি এবং ছক্কা হাঁকিয়েছে কিন্তু 41টি। এরপর 6 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স, 4 হাঁকিয়েছে 74টি, 6 হাঁকিয়েছে 55টি। এরপর 5 নম্বরে খুলনা টাইগার্স, 75টি, 4 হাঁকিয়েছে 39টি, ছক্কা হাঁকিয়েছে। এরপর 4 নম্বরে ফরচুন বরিশাল, তারা 76টি, 4 হাঁকিয়েছে 44টি কিন্তু ছক্কা হাঁকিয়েছে। এরপর 3 নম্বরে দুর্বার রাজশাহী, 91টি, 4 হাঁকিয়েছে এবং 43টি ছক্কা হাঁকিয়েছে। 2 নম্বরে ঢাকা ক্যাপিটালস, 98টি, 4 হাঁকিয়েছে, 61টি ছক্কা হাঁকিয়েছে। এরপর 1 নম্বরে রংপুর রাইডার্স, 100টি, 4 হাঁকিয়েছে এবং ছক্কা হাঁকিয়েছে কিন্তু 59টি। তো পয়েন্ট টেবিলের অবস্থানেও রংপুর রাইডার্স 1 নম্বরে এবং 4 ছক্কা হাঁকানোর তালিকাতেও 1 নম্বরে কিন্তু রংপুর রাইডার্স দলটি। যাই হোক, সার্বিক পরিসংখ্যান দেখেছি, দলীয় পরিসংখ্যান দেখেছি, এবার আমরা দেখে নেব ব্যক্তিগত পরিসংখ্যান। তো ব্যক্তিগত পরিসংখ্যানটা দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন স্ফুরন থেকে।
স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে। এছাড়াও একই লোকেশনে যদি 5টি জার্সি অর্ডার করেন স্ফুরন থেকে, তাহলে আপনার জার্সির ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন। তো যাই হোক, আপনারা অবশ্যই কিন্তু স্ফুরন থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করে তাদের সম্পর্কে জেনে জার্সি অর্ডার করতে পারেন। তো যাই হোক, প্রথমে আমরা দেখে নেব ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা। বিপিএল এ 20তম ম্যাচ শেষ হয়েছে, এ পর্যন্ত কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে। তো এই তালিকায় 10 জনের তালিকা দেখার আগে আমরা দেখে নেই সর্বমোট ছক্কা হয়েছে কিন্তু 342টি। তো এই 342টি ছয়ের মাঝে তালিকার 10 নম্বরে রয়েছে ওসমান খান, চিটাগং কিংসের খেলোয়াড়, 11টি ছয় হাঁকিয়েছেন তিনি। এরপর 9 নম্বরে তিসারা পেরেরা, ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন, 12টি ছক্কা হাঁকিয়েছেন তিসারা পেরেরা। এরপর দেখতে পাচ্ছি আমরা 8 নম্বরে সাইফ হাসান, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি অ্যালেক্স হেলসকে, এবং 6 নম্বরে সাব্বির রহমান। তো সাব্বির রহমান ঢাকার হয়ে খেলছেন, অ্যালেক্স হেলস রংপুরের হয়ে খেলছেন। তো সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও সাব্বির রহমান তিনজনই কিন্তু আপনার 13টি করে ছক্কা হাঁকিয়েছেন। এরপরে আমরা যদি দেখি 5 নম্বরে জাকির হাসান এবং 4 নম্বরে কায়েল মায়ার্স, তারা দুজনই কিন্তু 14টি করে ছক্কা হাঁকিয়েছেন। এরপর 3 নম্বরে তানজিদ হাসান তামিম, 2 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 1 নম্বরে খুশদিল শাহ, প্রত্যেককেই কিন্তু 16টি করে ছক্কা হাঁকিয়েছে। প্রত্যেকেরই ছক্কার সংখ্যা 16টি। তো 16টি করে ছক্কা হাঁকিয়ে 3 জন রয়েছে কিন্তু 1 নম্বর অবস্থানে। এবার যদি আমরা সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা দেখি, সেখানে বিপিএল এখন পর্যন্ত চার হয়েছে 583টি, যার মাঝে 10 নম্বরে নাইম শেখ খুলনার হয়ে খেলছেন, 19টি চার হাঁকিয়েছেন। এরপর 9 নম্বরে এনামুল হক বিজয়, 8 নম্বরে অ্যালেক্স হেলস, 7 নম্বরে ইফতেখার আহমেদ, এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি তামিম ইকবাল খানকে। তারা প্রত্যেককেই 20টা করে চার হাঁকিয়েছেন, প্রত্যেককেই 20টা করে চার হাঁকিয়ে রয়েছে কিন্তু তালিকার 6, 7, 8 ও 9 নম্বর অবস্থানে। এরপর 5 নম্বরে রয়েছে রনি তালুকদার, 4 নম্বরে জাকির হাসান, তারা দুজনই কিন্তু চার হাঁকিয়েছেন 21টি করে, দুজনই সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে লিটন কুমার দাস এবং 2 নম্বরে রায়ান বাল। লিটন দাস ঢাকার হয়ে খেলছেন, রায়ান বাল রাজশাহীর হয়ে খেলছেন, দুজনই চার হাঁকিয়েছেন 24টি করে। তালিকার 1 নম্বরে অবস্থান করছে ওসমান খান, চিটাগং কিংসের হয়ে খেলছেন, তিনি চার হাঁকিয়েছেন সর্বমোট 30টি চার হাঁকিয়ে এই বিদেশি খেলোয়াড় রয়েছেন তালিকার 1 নম্বরে চার হাঁকানো খেলোয়াড়দের তালিকায়। তো যাই হোক, আমরা চার ছক্কার যে লিস্টটা দেখলাম, এখন যদি আমরা দেখে নেই যে সেরা ফিল্ডারদের তালিকায় সেরা 10 জনের তালিকায় আমরা 10 নম্বরে দেখতে পারবো এখানে হাসান মুরাদকে। হাসান মুরাদ 4টা ডিসমিসাল করেছেন। 9 নম্বরে ওসমান খান 4টা ডিসমিসাল করেছেন। 8 নম্বরে সাব্বির রহমান, তিনিও 4টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে সাইফ হাসান, তিনি 5টা ডিসমিসাল করেছেন। 6 নম্বরে মিথুন, তার ডিসমিসাল সংখ্যা 5টি। এরপর কিন্তু 5 নম্বরে তানজিদ হাসান তামিম, তার ডিসমিসাল সংখ্যা 6টি। 4 নম্বরে মোহাম্মদ হারিস 6টা ডিসমিসাল করেছেন। 3 নম্বরে আরিফুল হক, তিনি 6টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, তিনি 6টা ডিসমিসাল করেছেন। 1 নম্বরে নুরুল হাসান সোহান, তিনি 7টা ডিসমিসাল করেছেন। তো এই ছিল কিন্তু সেরা ফিল্ডারদের তালিকা। তো ডিসমিসাল মানে মূলত আউট, এই ডিসমিসালের মাঝে কিন্তু গণ্য হবে রান আউট, ক্যাচ আউট এবং স্ট্যাম্পিং। তো এই 3টা বিষয় কিন্তু গণ্য হয়ে টোটাল এটাকে ডিসমিসাল ধরা হয়েছে। চলুন এবার যদি আমরা সেরা বোলারদের তালিকা দেখি, সেরা বোলারদের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে মোস্তাফিজুর রহমান, তিনি 7 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 9 নম্বরে সাইফুদ্দিন 6 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 8 নম্বরে আকিল জাভেদ 5 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 7 নম্বরে আলিসাল ইসলাম 4 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। এরপর 6 নম্বরে নাহিদ রানা 7 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 5 নম্বরে শেখ মাহিদি 7 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 4 নম্বরে খুশদিল শাহ 6 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 3 নম্বরে আবু হায়দার রনি, খুলনা টাইগার্সের হয়ে খেলছেন, 5 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন তানজিম হাসান সাকিব, সিলেটের হয়ে খেলছেন, তিনি 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। এবং 1 নম্বরে তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন, 6 ম্যাচে 14টি উইকেট পেয়েছেন। তো মূলত শুরু থেকেই তাসকিন আহমেদ এই সেরা বোলারদের তালিকায় রাজত্ব করে আসতেছে। 1 নম্বর স্থানটা শুরু থেকেই তাসকিনের দখলে, এখনো তাসকিনকে নিচে নামাতে পারেনি কেউ। তবে তানজিম হাসান সাকিব এবং আবু হায়দার রনি তারা যেভাবে এগোচ্ছে, তারা যেভাবে এগিয়ে চলতেছে, তাতে কিন্তু তাসকিন আহমেদের সাথে ভালো একটা প্রতিযোগিতা করতে পারবে এই বোলাররা। কিন্তু সব মিলিয়ে দেশি বোলাররাই কিন্তু আপনার রাজত্ব করতেছে এই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাতে। এবার যদি আমরা সেরা ব্যাটসম্যানদের তালিকা বা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, সেখানে কিন্তু আমরা 10 নম্বরে দেখতে পারবো এনামুল হক বিজয়কে, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 6 ম্যাচে 192 রান করেছেন বিজয়। 9 নম্বরে ইফতেখার আহমেদ 6 ম্যাচে 204 রান করেছেন।
8 নম্বরে খুশদিল শাহ 5 ম্যাচে 215 রান করেছেন। 7 নম্বরে অ্যালেক্স হেলস 6 ম্যাচে 218 রান করেছেন। 6 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 6 ম্যাচে 227 রান করেছেন। 5 নম্বরে সাইফ হাসান 7 ম্যাচে 228 রান করেছেন। 4 নম্বরে লিটন কুমার দাস 6 ম্যাচে রান করেছেন 240। তালিকার 3 নম্বরে তানজিদ হাসান তামিম 7 ম্যাচে 246 রান করেছেন। তালিকার 2 নম্বরে ওসমান খান 4 ম্যাচে 249 রান করেছেন। 1 নম্বরে চলে এসেছেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় জাকির হাসান। জাকির 6 ম্যাচে 251 রান করেছেন। তো 251 রান করে তালিকার 1 নম্বরে জাকির হাসান। 2 নম্বরে থাকা ওসমান খান তিনি কিন্তু মাত্র 2 রান পিছিয়ে রয়েছে জাকির হাসানের থেকে। তো এই ছিল কিন্তু বিপিএল এর সার্বিক পরিসংখ্যান, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়, সবচেয়ে বেশি 4 হাঁকানো খেলোয়াড়। এছাড়াও কিন্তু সেরা ফিল্ডারের সাথেও কিন্তু আমরা আপনাকে দলীয় পারফরমেন্স দেখিয়েছি এবং বিপিএল এর ওভারঅল পারফরমেন্সটা দেখিয়েছি। তো বিপিএল এর সার্বিক বা সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি। পয়েন্ট টেবিলের ভিডিওর শেষেও কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সেরা ফিল্ডারদের তালিকা এগুলো জানিয়ে দিচ্ছি এবং প্রতিদিনের খেলা শেষে পরের দিনে কোন দলের ম্যাচ রয়েছে এটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো বিপিএল এর সার্বিক আপডেট আমাদের কাছেই পাবেন, অবশ্যই আমাদের চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন। সেই সাথে বিপিএল এর জার্সিগুলো আমাদের কাছেই পাবেন, অর্থাৎ স্ফুরন থেকে আপনি বিপিএল এর জার্সি কিনতে পারবেন। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম নাম্বার লেখা একদম ফ্রি। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।